হিসাবে যে গ্রন্থ নাযিল করে দিয়েছেন এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই। ভাইজান, স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আহকামুল হাকিম রব্বুল আলামিন সুন্দর করে বয়ান করছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, আমি যে কিতাবটা তোমাদেরকে জীবন আদর্শ হিসেবে আমি পাঠিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো রকমের ভুল নেই, কোনো রকমের সন্দেহান নেই। নিঃসন্দেহে, নির্ভুলে, নির্ভেজাল মুক্ত একটা কিতাব আমি তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। কোন গরিব মানুষ যদি এই কিতাব দিয়ে জীবনকে সাজায়, কোন ধনী মানুষ যদি এই কিতাব দিয়ে নিজের জীবনকে সাজায়, কোন যুবক যদি এই কিতাব দিয়ে নিজের জীবন সাজিয়ে নিতে পারে, কোন কৃষক, কোন শ্রমিক যদি সুন্দর করে এই কিতাব দিয়ে নিজের জীবন সাজাইতে পারে, রহমান রহিম মাওলা বলেন, এই কোরআন দিয়ে জীবন সাজানোর কারণে তোমার জীবনের মধ্যেও কোনো ভুল থাকবে না। তোমাকে আমি আল্লাহ পাক জান্নাতের উচ্চ আসন দান করে দেব। শুধু জান্নাতের উচ্চ আসনটাই আমি তোমাদের জন্য বরাদ্দ করব না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরাধামে তোমাদেরকে কোনো পেরেশানিতার মধ্যে রাখবো না। পরজিন্দেগিতেও কোনো দূর চিন্তার মধ্যে তোমাকে পাকড়াও করতে দেব না। একটুখানে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই ধরাধামে চলতে গেলে অনেক বাধার সম্মুখীন আমাকে আপনাকে হতে হয়। ভালো কাজ করতে গেলে অনেক সময় অনেক দুঃখ দুর্দশা আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনের মধ্যে জানান, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। সুখাহাদরু ইয়াজমাশু কি দিদান, সুখাহাদরু ইয়াজমাশু কি দিদান, কালামুল্লাহ বগশি দিল শানিদান, কালামুল্লাহ বগশি দিল শানিদান। ভাইজান, আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করতেছেন। এই জায়গার মধ্যে কালামে পাক থেকে তেলাওয়াত হয়। অনেক মানুষ কালামে পাকের তেলাওয়াত শিখতে পেরেছি, অনেক মানুষ কালামে পাকের তেলাওয়াত শিখতে পারি নাই। যেনারা তেলাওয়াত শিখেছেন তেনারা তেলাওয়াত করে প্রতি হরফে একটা করে নেকি পায় ভাইজান। কিন্তু যারা তেলাওয়াত শিখতে পারে নাই, যদি গভীর মনোযোগ সহকারে তেলাওয়াত শুনতে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন তাদের আমলনামায়ও একটা করে নেকি লিখে দেওয়া হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি কোরআনের আদর্শই যদি জীবন চালাইতে চাই, কোরআন দিয়ে যদি আমার জীবন চালাইতে চাই, কোরআন দিয়ে যদি আমার পরিবার পরিজনকে চালাইতে চাই, কোরআন দিয়ে যদি আমার সমাজ আমি চালিত করতে চাই, কোরআন দিয়ে যদি আমার দেশ আমি পরিচালিত করতে চাই, কোরআন দিয়ে যদি আন্তর্জাতিক মহলে পরিচালিত হতে থাকে, আহকামুল হাকিম রব্বুল আলামিন বলেন, ওই জাতির উপরে, ওই কওমের উপরে, ওই পরিবারের উপরে, ওই ব্যক্তির উপরে আমি কখনো মুসিবত চাপায় দেব না, আমি কখনো পেরেশানি চাপায় দেব না, আমি কখনো দুঃখ দুর্দশা হতাশার মধ্যে গ্রেফতার করব না। ভাইজান, আজকে আমি আপনি দুঃখ দুর্দশার সম্মুখীন হয়েছি একটা কারণে, আমি কোরআন মানতে পারি না, আমি কোরআনের উপরে আমল করতে পারি না, আমার পরিবার পরিজনদেরকে কোরআনের উপরে আমল করার জন্য ফিকির করি না, কোরআনের উপরে তাদেরকে আমলের দাওয়াত পর্যন্ত আমি দিতে পারি না। আহকামুল হাকিম রব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল বাইতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কোশিশ করো। আজকে আমি আর আপনি জাহান্নামের দিকে যেন প্রতিযোগিতার সুরে দৌড়াইতেছি। আজকে কোরআনের এই মাহফিল দেওয়া হয়েছে, এলাকার মধ্যে মাইকিং করা হয়েছে, বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয়েছে। বাবান, এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে যদিও আমরা জানি, তারপরেও তো কোরআনের বাগান। যেহেতু আমরা মুসলমান, আমাদের কাছে কোরআনের চাইতে দামি আর কোনো বস্তু হতে পারে না। আমাদের কাছে সবচাইতে দামি হলো কোরআনের বস্তু, কোরআন হলো আমাদের কাছে সবচাইতে দামি। আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনের মজলিসের আলোচনা যেই
যেই জায়গা হয়, ওই মজলিসটাকে কখনো ছোট চোখে দেখবা না, কখনো ছোট মনে করবা না। ওই মজলিসটা আল্লাহর পাকের কাছে অত্যন্ত দামি মজলিস। আল্লাহর পয়গম্বর জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা জবান দিয়ে বলেন নাই। আল্লাহর পয়গম্বর 1000 বছর পূর্বে তেনার জবানে ঘোষণা করে দিয়েছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, লা ইয়াযকুরুনাল্লাহ কওমুন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। ভাইজান, আল্লাহর পয়গম্বর 1000 বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন, কোরআনের মজলিস এত দামি মজলিস, কোরআনের মজলিসের মধ্যে যারা পদার্পণ করে এনারা এত দামি হয়ে যায়। আল্লাহ পাকের পক্ষ থেকে ওই মজলিসটাকে নিরাপত্তা দেওয়ার জন্য ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে নেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই মজলিসটা দামি হবার কারণে এই মজলিসটার চতুর্পার্শ্বে আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। ফেরেশতাই মানুষগুলাদেরকে চতুর্পার্শ্ব থেকে বেষ্টন করে নেন। শুধু বেষ্টন করে নিয়েই ক্ষান্ত হন না ভাইজান, আহকামুল হাকিম রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা করে দেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এই মানুষগুলোর উপরে আল্লাহর রহমত নাযিল করে দেন। শুধু রহমত নাযিল করে দিয়ে ক্ষান্ত করেন না, আল্লাহ পাক তাদের উপরে সাকিনা নাযিল করে দিতে থাকেন। শুধু সাকিনা নাযিল করে ক্ষান্ত হন না বাজান। আমি যেমন আপনাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ পাকের বড়ত্ব আর মহত্বর কথাপতন আলোচনা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বক্তা হয়ে হাজার হাজার ফেরেশতাদেরকে নিয়ে তিনি তেনার আসনের মধ্যে অলংকৃত করে ফেরেশতাদেরকে শ্রোতা বানিয়ে নিজে বক্তা হয়ে আল্লাহর বান্দা ফেরেশতাদের সামনে আলোচনা করতে থাকে। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তেনার তাকাব্বুরের আলোচনা করেন না, তেনার গুণ গরিমার আলোচনা করেন না, তিনি আলোচনা করেন আমার আর আপনার মতন গুনাহগার মানুষদের বর্ণনা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জবানে আমাদের প্রশংসা এটা ছোটখাটো ব্যাপার নয়, এটা অত্যন্ত বড় মাপের একটা কথা বাজান। এইটা আমার এখন বুঝে আসবে না, তখন আমি বুঝতে পারবো, তখন আমি জানতে পারবো যখন আমার তেলাওয়াতকৃত আয়াতের গুণগুলা সম্পর্কে আমি জ্ঞাত হতে পারবো। আমি তেলাওয়াতের আয়াতের গুণগুলা যদি আমি হাসিল করতে পারি তাহলে তখন আমার বুঝে আসবে, হ্যাঁ আমি যেমন আমার মালিকের প্রশংসায় ব্রত থাকি, আমার মালিকও আমারে ভুলে যান না। আমি যেমন আমার মালিককে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, আমার মালিকও আমারে বান্দা বান্দা বলে ডাকতে থাকে। ভাইজান, এটা এখন বুঝে আসবে না। এই প্রেমের খেলাটা সহজ অনুধাবন করা যায় না। যেই যুবক প্রেমের মধ্যে পড়েছে ওই যুবক বুঝতে পারে প্রেমের কি জ্বালা, ওই যুবক কি বুঝতে পারে প্রেমের মধ্যে কি মজা। পক্ষান্তরে যেই বান্দা আল্লাহর প্রেমের মহত্বর মধ্যে প্রবেশ করতে পেরেছে ওই বান্দাই বুঝতে পারে আল্লাহর প্রেমের কি মজা। ওনারে পানির মধ্যে দিলেও মজা পায়, আগুনের মধ্যে দিলেও মজা পায়, ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলায় দিলেও মজা পায়, কোন রকমের পরোয়া করে না। ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলল, শোনো, তুমি যদি না মানো তাহলে তোমার আগুনের মধ্যে জ্বালায় দেব। বলে আগুনের মধ্যে জ্বালায় দিলেও আমার কিচ্ছু হবে না, আমি কোনো ভয় করি না, কারণ আমি তো কেবলমাত্র আমার মালিক আল্লাহর প্রেমে ডুবে রয়েছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। প্রেম যখন একজন মানুষের সাথে আল্লাহ পাকের সম্পর্ক যখন তৈরি হয়ে যাবে বাজান, এই মানুষটা একবেলা না খেয়ে থাকলেও আল্লাহর ইবাদত থেকে বিমুখ হবে না। এই মানুষটা অনাহারে দিন পাত কাটলেও তার স্ত্রীকে পর্দার খেলাপ করবে না। এই মানুষটা যদি দিন মজুরি হয়ে যায় তারপরেও আল্লাহ পাকের ইবাদত থেকে ভিন্ন মুখে চলবে না, কারণ তিনি জানেন এই দুনিয়ার সব কিছু ত্যাগ হয়ে যাবার পরে আমার একটা সময় সামনে অবস্থান করতেছে।
করতেছে। আমি যদি ওই সময়ের সুখী মানুষ না হতে পারি, তাহলে আমার চাইতে হতভাগা আর দুর্ভাগা এই জগতের মধ্যে কেউ হবে না। এই কথা বলতেন, তাই আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতেন, বাবান আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এই যে দুনিয়ার এত শান এত সৌন্দর্য তোমরা দেখতেছো, এই শান সৌন্দর্য তোমাদের জন্য অত সময় পর্যন্ত বহাল থাকবে যত সময় পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর বরত্ব প্রকাশ করতে থাকবে। এই জগতের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহর বরত্ব মহত্ব প্রকাশ করতে না থাকবে, না পাওয়া যাবে, তখন আল্লাহ পাক আসমানকে ধ্বংস করে দিবে, জমিনকে ধ্বংস করে দিবে, পাহাড় পর্বতগুলোকে ধ্বংস করে দিবে, দুনিয়ার সমস্ত খাজানাগুলোকে ধ্বংস করে দিবে। আল্লাহু রাব্বুল আলামিনের হুকুমে কিয়ামত সংগঠিত হবে। সুতরাং দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যত সময় পর্যন্ত মানুষ আল্লাহর বরত্ব প্রকাশ করতে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর কোন এক প্রান্ত থেকে দিন একবার যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করতে থাকে, সাত আসমান সাত জমিন ধ্বংস হবে না, আল্লাহ পাক সম্পূর্ণ অক্ষত অবস্থায় রেখে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বান্দা, আমাকে আপনাকে আল্লাহ পাক বয়ান করে জানায় দিচ্ছেন, বান্দারে যেহেতু দুনিয়ার এই নিজাম আমি একদিন বরবাদ করে দেব, ধ্বংস করে দেব, আর তুমি একদিন এই দমে থাকতে পারবা না, তোমার সৌন্দর্য, তোমার প্রাচুর্য, তোমার সম্পদ একদিন থাকবে না, সব কিছু একদিন তোমার থেকে বিদায় হয়ে চলে যাবে, অথবা তোমার সম্পদ থাকবে, তুমি থাকবা না। যেটা আমরা পূর্বের থেকে দেখে আসতেছি, এই জায়গার মধ্যে যত মানুষ ছিল সব মানুষের ভেতর থেকে অনেক মানুষ আজকে কবর জগতে চলে গেছে। আমাকে আপনাকে জায়গার মধ্যে বসার সুযোগ করে দিয়েছে বাজান, এই বসাটা ছোট করে দেখবার কোনো সুযোগ নেই, এটা অত্যন্ত দামি বসা বাজান, এটা সব মানুষের কিসমতে জোটে না, সব মানুষের তকদিরে নসিব হয় না। যেই মানুষটার মা বাবা ভালো আমল করতে সক্ষম হয়েছে, ওই মা বাবার গুণে সন্তানেরাও ভালো আমল করতে সমর্থিত হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আহকামুল হাকিম রব্বুল আলামিন বান্দা বান্দির সুন্দর জীবন সাজানোর জন্য স্পষ্ট করে সেই গুণের কথাগুলো উল্লেখ করে ব্যক্ত করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা